হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার নিয়ে। আমরা জানি ইংলিশ গ্রামারে হ্যাভ টু এবং হ্যাজ টু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার জানতে পারি বা এই হ্যাভ টু এবং হ্যাজ টু সম্পর্কে একটা বেসিক নলেজ তৈরি করতে পারি, তো আমরা খুব সহজেই ইংলিশ গ্রামারে উন্নত হতে পারবো। বিশেষ করে আমরা আমাদের রাইটিং স্কিল ও স্পিকিং স্কিলকে উন্নত করতে পারবো। তো লেসনটি শুরু করা যাক। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বন্ধু, বাধ্যগতভাবে কোনো কিছু করতে হয় বোঝাতে এই হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হয়। এখন বন্ধু, আমরা কিভাবে বাক্যের মধ্যে এই হ্যাভ টু এবং হ্যাজ টুকে ব্যবহার করব? বাক্য গঠনের সময় প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, সাবজেক্টের পর হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো, এরপর ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে অবজেক্ট বসাবো। তো বন্ধু, কয়েকটা উদাহরণ দেখলেই তোমরা খুব ইজিলি বুঝে যেতে পারবে। যেমন বন্ধু, আমাকে ইংরেজি পড়তে হয়, তো একে ইংলিশে ট্রান্সলেট করলে হবে আই হ্যাভ টু রিড ইংলিশ। দেখো বন্ধু, প্রথমে আমরা সাবজেক্ট অর্থাৎ আই ব্যবহার করেছি, সাবজেক্টের পর হ্যাভ টু ব্যবহার করেছি, এরপর বন্ধু ভার্বের 1 নম্বর ফর্ম এখানে রিড ব্যবহার করেছি, এরপর অবজেক্ট অর্থাৎ ইংলিশ ব্যবহার করেছি। তো দেখো বন্ধু, আমাকে ইংলিশ পড়তে হয়, তো এখানে কি না বাধ্য বোঝাচ্ছে, তো আমরা এখানে হ্যাভ টুকে ব্যবহার করেছি। চলো বন্ধু, নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। আমাকে সেখানে যেতে হয়, তো দেখো বন্ধু, এখানে বাধ্যগতভাবে কোনো কিছু বোঝাচ্ছে, তো আমরা এখানে হ্যাভ টুকে ব্যবহার করেছি। তো প্রথমে সাবজেক্ট অর্থাৎ আই ব্যবহার করেছি, আয়ের পরে হ্যাভ টু, এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম গো, এরপরে দেয়ার অর্থাৎ অবজেক্ট ব্যবহার করেছি। ঠিক একইভাবে বন্ধু, তাকে কাজটি করতে হয়, তো সাবজেক্ট হলো হি, এর পর আমরা হ্যাজ টু ব্যবহার করব। এরপরে বন্ধু ডু হলো ভার্বের 1 নম্বর ফর্ম, আর দ্য ওয়ার্ক হলো কাজ অর্থাৎ অবজেক্ট। চলো বন্ধু, আরও কয়েকটা উদাহরণ দেখে নিই, যাতে করে আমরা খুব সহজেই এই হ্যাভ টু এবং হ্যাজ টু সম্পর্কে সমস্ত কিছু ক্লিয়ার করে নিতে পারি। ঠিক একইভাবে বন্ধু, আমাদেরকে পড়তে হয়, এই সেন্টেন্সে উই হলো সাবজেক্ট, এরপরে আমরা হ্যাভ টু ব্যবহার করেছি, আর স্টাডি হলো ভার্বের 1 নম্বর ফর্ম। ঠিক একইভাবে বন্ধু, মেয়েটিকে যেতে হয়, অর্থাৎ এখানে একটা বাধ্যবাধকতা সেন্স রয়েছে বাক্যের মধ্যে, তো সাবজেক্ট অর্থাৎ মেয়েটি, তো দ্য গার্ল, এরপরে বন্ধু আমরা হ্যাজ টু ব্যবহার করব, আর গো হলো ভার্বের 1 নম্বর ফর্ম। ঠিক একইভাবে বন্ধু, তাকে এখানে আসতে হয়, তো হি হলো সাবজেক্ট, এরপরে আমরা হ্যাজ টু ব্যবহার করব, এরপরে কাম হলো ভার্বের 1 নম্বর ফর্ম, আর হিয়ার হলো অবজেক্ট। তো বন্ধু, তোমরা মনে রাখবে, কোনো বাক্যের মধ্যে যদি কোনো বাধ্যবাধকতা সেন্স থাকে, তো আমরা এই হ্যাভ টু অথবা হ্যাজ টুকে ব্যবহার করব। আর বাক্য গঠনের সময় প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পর হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব, আর এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে অবজেক্ট ব্যবহার করব। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয়, তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের ওই সমস্যা দূর করার। আর সবশেষে একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখো, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।